কথাগুলো রেকর্ড করে রাখেন, আর খুব বেশি দূরে নাই। এই প্রজন্ম এই ভূমিতে থাকা রাজাকার, স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর সেই ইতিহাস মূলত যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা হবে আগামীর সত্যিকারের সূর্য সন্তান। আমি রাজনীতি করি দেখে কিছু অপরাধ করছিলাম না, আজকে রাজনীতি করবার যা আমি একটা লোকের আমি কিন্তু খারাপ কথা বলছিলাম, আজকে আমাকে গ্রেফতার করছে। আমার রাজধানী জুড়ে থমথমে পরিস্থিতি। বড় ধরনের নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সম্ভাব্য তৎপরতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কর্মসূচি ও গোপন বার্তা ঘিরে বাড়ানো হয়েছে নজরদারি। গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি চলছে কঠোর তল্লাশি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব, যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের সামনে এসেছে, যা আপনার গা শিউরে উঠবে কি হচ্ছে সারা বাংলাদেশে। আসুন লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। রাজনীতি করি দেখে কিছু অপরাধ করছিলাম না, আজকে রাজনীতি করবার যা আমি একটা লোকের আমি কিন্তু খারাপ কথা বলছিলাম, আজকে আমাকে গ্রেফতার করছে। আমাকে দেশের জন্য গ্রেফতার করছে। আমি তোমার বাবা, আমি তোমাকে আজকে এই দিনে একটা কলম দিছি, সেই কলমটা তুমি মনে রাখবা। তোমার বাবা যদি মারাও যা, সেই কলমের মনে রাখবা। আমি তোমার কাছে বাবা মা একটা শেষ দাবি, আমার আজকে রাত্রে মৃত্যু হোক, আমার কিনা দাবি নাই, আল্লাহর কাছে কিছু দাবি নাই। তোমার একটা দাবি, তুমি আমার একমাত্র সন্তান, এই সন্তানের একটা এও রাখবা, এটাই আমার শেষ কথা। মা তোমার কাছে জেলখানা থেকে কথাগুলো রেকর্ড করে রাখেন, আর খুব বেশি দূরে নাই। এই প্রজন্ম এই ভূমিতে থাকা রাজাকার, স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর সেই ইতিহাস মূলত যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা হবে আগামীর সত্যিকারের সূর্য সন্তান। 1971 সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের আমরা যেমন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদের সম্মান প্রদর্শন করি, ঠিক আগামীতে একটা সময় আসবে আজকের এই যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে একটা সময় আগামীর প্রজন্ম জাতির সত্যিকারের সূর্য সন্তান হিসেবে তাদের সম্মান প্রদর্শন করবে। 71 পরবর্তী মুক্তিযোদ্ধার একটা ছোট্ট ঘটনা বলি। বরিশালের ওই যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান ওমর সাহেবের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানাই ইতিহাসটা একটু বলি। তারা 9 মাস যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরে আসলেন, তখন যে সকল রাজাকাররা এই মুক্তিবাহিনী ভাইদের স্ত্রী এবং মেয়েদেরকে ধরে নিয়ে ওই পাক মিলিটারির হাতে তুলে দিত, তারা ইসলাম কায়েমের কথা বলে সকল নারীদেরকে ধর্ষণ করতো। ধর্ষণ করার পর ওই রাজাকাররা আবার নিয়ে এসে আবার হেরাও দর্শন করতো। ঠিক এমন এক রাজাকারকে বিভিন্ন প্রায় 15-16 দিন ধরে খুঁজে অন্য বাড়ি থেকে ধৈর্য তাকে নিয়ে আসছিল। ধৈর্য আনার পরে তার নুনু কেটে দেওয়া হয়েছিল। নুনু কেটে রাস্তার উপরে আর 2জন মুক্তিযোদ্ধাকে দাঁড় করানো হয়েছিল, পাহারা দিবি, মরে যাবে, এবার তার খালে ফেলে দিবি, কেউ যেন ওর লাশের কাছে যাইতে না পারে, কেউ যেন ওর এক ফোঁটা পানি দিতে না পারে। এভাবে কিন্তু তার মৃত্যু নিশ্চিত করে খালে বাসাইতে হয়েছিল। আগামীতে ঠিক এইভাবেই এই জঙ্গি স্বাধীনতা বিরোধী শাবকদেরকে এরকম লাশ খালে বিলে জঙ্গলে জহর হয় এরকম ঝুলন্ত পাবে, কেউ ফেলে রয়েছে, এগুলো দেখতে হবে। এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হতে যাবে। 75 পরবর্তী সময় বঙ্গবন্ধুকে হত্যা করার পরবর্তীতে সেই হত্যাকারীরা দেশ বিদেশে যাইয়া মিডিয়ার সামনে এসে গাল খুলে কথা বলছিল, তারা সাক্ষাৎকার দিয়েছিল, তারা এইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করছিল। সেই বঙ্গবন্ধু হত্যা ঠিক 21 বছর পরে কিন্তু শেখের বেটি আইসা সেই সকল হত্যাকারীদেরকে ঝুলাই দিছিল। এই সাক্ষাৎকারগুলোই তাদের একটা সময় কাল হইয়া দাঁড়াইছিল। ঠিক 5 আগস্ট আপনারা দেখছেন যারা এই জঙ্গি হামলাটা চালাইছে, যে মেটিকুলাস ডিজাইনের কথা ডেভিল ইনুস সহ এই সকল জঙ্গিরা স্বাধীনতা বিরোধী বার্তা এবং শাবকগণেরা এক একজনকে এসে সামনে এসে ফোকাস করা হয়েছে, মাস্টারমাইন্ড অমুক মাস্টারমাইন্ড তমুক মাস্টারমাইন্ড, এক দফা ঘোষক, হ্যাঁ, এই সকল অনেকগুলো আমরা পাইছি, যেগুলো মিডিয়ার সামনেই আইসা একেবারে স্বঘোষিত যারা যে এক দফা জঙ্গি হামলার ঘোষক যারা ছিল, এবং আপনারা দেখছেন যে আমরা অমুক থানা পুরাইছি, অমুক পুলিশকে পুরাইছি, এগুলো তো স্বঘোষিত। এই সকল রাজাকারের বাচ্চা, স্বাধীনতা বিরোধীদের বাচ্চা, সর্বশেষ শাবক, এই সকল জঙ্গিদের লাশও পুকুর, ডোবায়, খালে, নদী, নালায় খালে পড়ে যাবে। আল্লাহ হায়াতে আমাকে কতদিন এই দুনিয়াতে রাখে আমি জানি না, তবে সেই ঐতিহাসিক যুদ্ধের একজন সামান্য যোদ্ধা হিসেবে অনেক আগেই নাম লেখাইছি। আল্লাহ যেন সেই চূড়ান্ত বিজয় পর্যন্ত বাঁচাই রাখে, সেই যুদ্ধটা যেন সম্মুখভাবে অংশগ্রহণ করতে পারি। এই প্রজন্মের যারা আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, সেই সকল আমার ভাইদেরকে, আমার ছোট ভাইদেরকে, ছোট বড় সকলকে আমি আহ্বান জানাবো সেই ঐতিহাসিক একটি যুদ্ধের ইতিহাস সৃষ্টি করার লক্ষ্যে অংশগ্রহণ করার জন্য। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে হাইজ্যাক হয়ে যাওয়ার স্বাধীনতা, সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের লক্ষ্যে যে সকল জামাতি, জঙ্গি, স্বাধীনতা বিরোধীরা, তাদের শাবকগণেরা ঐক্যবদ্ধ হয়েছে, তারা যেমন আমাদের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চায়, সর্বশেষ স্মৃতি চিহ্নগুলো তারা মুছে দিতে চায়,
তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাদের সর্বশেষ শাবকদের নিঃশ্বাস যত সময় পর্যন্ত এই মানচিত্রের মধ্যে বলবৎ থাকবে, তত সময় পর্যন্ত আমাদের এই যুদ্ধ থামবে না, তত সময় পর্যন্ত আমরা সর্বাত্মক ভাবে যুদ্ধ চালিয়ে যাব। এই সকল সর্বশেষ শাবকদের চিরতরে আমরা নিশ্চিহ্ন করে দিই, আমরা বিজয় উল্লাস করব। আর এই প্রজন্মকে দেখায়, এই জাতির এই সত্যিকারের সূর্য সন্তানদেরকে আগামীতে অনেক অন্যান্য সকল প্রজন্মরাই তাদেরকে সবসময় সম্মান দেবে, স্যালুট জানাবে। ইতিহাস হয়ে থাকবে আগামীর সেই ঐতিহাসিক দিনগুলো একেবারে রেকর্ড করে রাখেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতেছি, এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বাঙালি এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, যে ইতিহাসে লেখা থাকবে স্বাধীনতার 55 বছর পরে স্বাধীনতা বিরোধীও তাদের সর্বশেষ শাবক বলে না, যারা স্বাধীনতার মূল চেতনা, স্বাধীনতার সর্বশেষ স্মৃতিস্তম্ভ, স্বাধীনতার ঐতিহাসিক ইতিহাস, মীমাংসিত ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, তাদের সর্বশেষ শাবকদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ঐতিহাসিক ইতিহাস ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, দেশ স্বাধীনের পরে হাজার হাজার মানুষ আফসোস করে বলেছিল, আরে বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে কেন যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, তখন যে মুক্তিযোদ্ধাদের এত সম্মান না, এই বিষয়টা না। জীবনের মায়া ত্যাগ করে দেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং 9 মাস পরে সেই যুদ্ধে বিজয়ী হওয়া, এটা যে কত বড় একটা আনন্দের ছিল, এইখান থেকে তারা আফসোস করে কথাটা বলেছিল। আগামীতেও এই যে শেখের বেটির ডাকে সারা দিয়ে যারা সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে স্বাধীনতা বিরোধী তাদের সর্বশেষ শাবকদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে না, তারাও একটা সময় আফসোস করবে, আমিও যে কেন সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে শেখের বেটির ডাকে সারা দিয়ে কেন যে সেই যুদ্ধে অংশগ্রহণ করলাম না। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই প্রজন্ম ছোট বড় সকলকে অনুরোধ জানাবো, সেই ঐতিহাসিক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে সর্বাত্মক প্রস্তুতি নেন। প্রলয় হবে, আপনি অংশগ্রহণ করলেও প্রলয় হবে, আপনি না করলেও প্রলয় হবে। প্রলয় কেউ ঠেকাইতে পারবে না যত সময় পর্যন্ত একটা রাজাকারের বাচ্চা জীবিত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি গতকাল সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে একটা ক্যাবিনেট মিটিং আছে। আজ শনিবার ক্যাবিনেট মিটিং আজকে হচ্ছে, সেখানে 3 সেনাপ্রধানও উপস্থিত থাকবেন। এখন এই ক্যাবিনেট মিটিং তড়িঘড়ি কেন? তড়িঘড়ি এই কারণে যে খুব সম্ভবত পাকিস্তানের ওপরে আবার একটি আঘাত আসতে চলেছে। এখন আঘাতের রূপটা কতটা ভয়ঙ্কর হবে এবং তার মানে ব্যাপকতা কতটা জায়গা ঘিরে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্যাপারে কি আছে না আছে সে ব্যাপারে 3 প্রধানের সঙ্গে আলোচনা করা হবে। এই মিটিং এর পরে রাত্রিবেলার দিকে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। সেটা আমি গত সপ্তাহেই আপনাদের বলেছিলাম যে শুভেন্দুকে এই ক্যাবিনেট বৈঠকে ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট, টপিক এবং সকল কিছু আপনাদের মাঝে একে একে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের মাঝে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।